আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। দুইটি বড় ও খারাপ খবর ইসরায়েলের জন্য। প্রথম খবরটি হলো, ইসরায়েলি সেনাবাহিনী সুর তুলেছে যে নেতানিয়াহুর সময়ে ইসরায়েল ধ্বংস হয়ে গেছে। 1-2 নয়, 20,000 সৈনিক নিহত হয়েছে। এ তথ্য অন্য কেউ জানায়নি, বরং এটা ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন। তিনি বলেছেন, যদি আপনি মনে করেন যে 20,000 সৈনিক যারা নিহত হয়েছে এতটুকুই যথেষ্ট, তাহলে সামনে আরও সতর্ক থাকুন। পশ্চিম তীরেও পরিস্থিতি খারাপ হয়ে উঠছে এবং এমন পরিস্থিতিতে আমাদের আরও সৈনিক হারাতে হতে পারে। অর্থাৎ সরকারের নীতির বিরুদ্ধে সেনাবাহিনী আওয়াজ তুলেছে এমন সময় যখন ইসরায়েলি সাধারণ মানুষ নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ করছে। কারণ যে কাজ প্রায় 1 বছর আগে করা যেত সেটাকে জবরদস্তি করে নেতানিয়াহু চালিয়ে গেছেন কেবল নিজের ক্ষমতা রক্ষার জন্য, এবং যে কাজটি 1 বছর আগে করা উচিত ছিল তা এখন করলেন। যদি 1 বছর আগে করা হতো, অনেক ইসরায়েলি সৈন্যের প্রাণ বেঁচে যেত। এই নিয়ে নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলে ক্ষোভ বাড়ছে। ইসরায়েলি সেনাবাহিনীও আওয়াজ তুলেছে। আর এইসবের মধ্যে ইসরায়েলের জন্য দ্বিতীয় বড় খারাপ খবরটি হলো, গতকাল ডোনাল্ড ট্রাম্প হামাসকে উদ্দীপ্তভাবে প্রশংসায় ভাসিয়েছেন। এর রোষে ইসরায়েল লেবাননে বড় হামলা চালায়। আরেকটি খবর এসেছে, ইরান শক্তিশালী জবাব দিয়েছে। অন্যদিকে হুতি যোদ্ধারা আমেরিকার সম্পর্কে বড় ঘোষণা করেছে। এছাড়াও আরও অনেক খবর আজ আমি আপনাদেরকে দেখাবো। দেখতে হবে ভিডিওর শেষ পর্যন্ত। প্রথমে শুরু করছি আজকের একটি বড় খবর দিয়ে। ইসরায়েলি হ্যাজ লুজেস 20,000 প্লাস ইসরায়েলি সোলজার ডিউরিং গাজা ব্যাটলস। অর্থাৎ ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছে 20,000-এর বেশি ইসরায়েলি সৈন্য মারা গেছেন। তাদের বক্তব্য যে এই সংখ্যা কম হতে পারত, এই সংখ্যা রোধ করা যেত। আমরা আমাদের সৈন্যদের পাগলামি থেকে বাঁচাতে পারতাম, আমরা তাদের অক্ষম হওয়া থেকে রক্ষা করতে পারতাম। আমাদের সৈন্যদের উপর যে গাদ্দারির অপবাদ লেগেছে তা এড়ানো যেত, কিন্তু তা হলো না, কারণ নেতানিয়াহু চাননি যুদ্ধ থামুক। 1 বছর আগে যুদ্ধ বন্ধের সেই সুযোগ তৈরি হয়েছিল, কিন্তু যুদ্ধের নাম করে নেতানিয়াহু আদালতের বিচার এড়ানোর চেষ্টা করছিলেন। আর সে কারণেই তিনি নিজের দেশের সৈন্যদের বলি দিয়েছেন। তিনি আরও বলেন, দ্য ওয়ার ইজ নট ওভার ইয়েট অ্যান্ড উই মে ফেস মেজর চ্যালেঞ্জ ইন ওয়েস্ট ব্যাংক। এটা এখনও শেষ হয়নি, আমরা ওয়েস্ট ব্যাংকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারি। তিনি বলেছেন, এর চেয়েও ভয়াবহ চ্যালেঞ্জ আমরা ওয়েস্ট ব্যাংকে দেখছি, যার মোকাবেলা করা ক্রমেই কঠিন হয়ে পড়ছে। ইসরায়েলি আর্মির মুখপাত্র স্পষ্টভাবে বলে দিয়েছেন যে ওয়েস্ট ব্যাংকে এটা হতে যাচ্ছে। এখন ভাবুন, সম্প্রতি ইসরায়েলের চরমপন্থী নেতা বেন গভির একটি বক্তব্য দিয়েছিলেন। তিনি বলেছিলেন, সবাই দেখে নিন কি অবস্থা হয়েছে, ইসরায়েল হামাসের সামনে আত্মসমর্পণ করেছে। এটাই ছিল বক্তব্য। এমন পরিস্থিতিতে ইসরায়েলের ভেতরে নেতানিয়াহুর বিরুদ্ধে বড় ধরনের বিদ্রোহ দেখা যাচ্ছে। এবার আসি পরের খবরে। এতদিন পর্যন্ত আপনি কখনো ডোনাল্ড ট্রাম্পের মুখে হামাসের পক্ষে কিছু শোনেননি, বরং কখনো হুমকি, কখনো দোষারোপ, এমনটা শোনা গেছে। কিন্তু এখন ট্রাম্প হামাস সম্পর্কে বলছেন, দে আর গুড নেগোশিয়েটর্স, স্ট্রং অ্যান্ড স্মার্ট ফাইটার্স। অর্থাৎ তারা ভালো আলোচক, শক্তিশালী এবং বুদ্ধিমান যোদ্ধা। তিনি হামাসকে ভালো আলোচক বলে প্রশংসা করেছেন। এখানে আলোচক মানে তারা সেই চুক্তিকে মানেনি যা 20 দিন আগে আনা হয়েছিল, যেখানে বলা হয়েছিল যুদ্ধবিরতি হবে, একটি কমিটি গঠিত হবে, বিভিন্ন দেশের প্রতিনিধি তাতে যোগ দেবেন, আর নেতৃত্ব দেবেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ সেই পরিকল্পনার মাধ্যমে গাজায় পরোক্ষভাবে নিয়ন্ত্রণ নিতেন ট্রাম্প। হামাস সেটা বুঝে গিয়েছিল, তাই রাজি হয়নি। তারা বলেছে এটা ফিলিস্তিন, ফিলিস্তিনকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে, ফিলিস্তিনের সরকার হবে ফিলিস্তিনি জনগণের, এবং ফিলিস্তিনের উপর শাসন করবে ফিলিস্তিনের মানুষ। আমরা শুধু তাদের সামনে আত্মসমর্পণ করব, অন্য কারো সামনে নয়। এ কারণে ট্রাম্প বলেছেন, দে আর গুড নেগোশিয়েটর্স। অর্থাৎ তারা বুদ্ধিমান, ট্রাম্পের রাজনৈতিক খেলা ঠিকই বুঝে গেছে। তিনি আরও বলেন, হামাস খুব শক্তিশালী এবং চতুর যোদ্ধা। এই বক্তব্যটাই ইসরায়েলের জন্য এক বড় ধাক্কা। আর এইসবের মধ্যে একটি ভিডিও সামনে এসেছে। প্রথমে সেই ভিডিওটি দেখুন। লেবাননে পরপর বিস্ফোরণ ঘটছে। দাবি করা হচ্ছে ইসরায়েলি সেনারা একের পর এক বোমা ফেলেছে একটি পার্কিং লটে, যেখানে অনেক সরকারি বুলডোজার ছিল। ওগুলো হিজবুল্লাহ নয়, বরং সরকারি বুলডোজার। তাদের উপর অনবরত হামলা চালানো হয়েছে, বোমা বর্ষণ করা হয়েছে, যার ফলে একজন সিভিলিয়ানের মৃত্যু হয়েছে। এরপর দিনের একটি ছবি সামনে এসেছে। দেখুন দিনের চিত্রটা। সেখানকার সব বুলডোজারগুলোই আবর্জনায় পরিণত হয়ে গেছে। এটি ইসরায়েলি সেনাবাহিনী দ্বারা করা বোমা বর্ষণ। আর অন্যদিকে লেবাননের সরকার বারবার হিজবুল্লাহকে বলছে, তোমরা অস্ত্র ছেড়ে দাও। হিজবুল্লাহ উত্তর দিচ্ছে, আমরা ছেড়ে দেব, কিন্তু তোমরা কি আমাদের ছাড়া বাঁচতে পারবে? তুমি তো আমেরিকা সমর্থক। লেবাননের সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, দক্ষিণ লেবাননে গতকাল থেকে ইসরায়েলের হামলা চলছে। লেবাননের সরকারের 300টিরও বেশি বুলডোজার ও ইঞ্জিনিয়ারিং যানবাহন ধ্বংস হয়ে গেছে। যদি সরকার অক্ষম থাকে তবে হিজবুল্লাহকে এগিয়ে আসতে হবে, তখন যুদ্ধ আবার হবে, এমনটি বলা হচ্ছে। লেবানন সরকার সিরিয়ার সরকারের মতোই আমেরিকার সমর্থক, তাই তারা হিজবুল্লাহকে চাপ দেয় অস্ত্র ছেড়ে দিতে, কিন্তু কখনোই ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি হামলা করে না। ভাবুন তো, একটি দেশের সরকারই নিজের নাগরিকদের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে, যদিও হিজবুল্লাহর উদ্দেশ্যে লেবাননের ভেতরে ব্যাপক সমর্থন রয়েছে।
এখন ভিডিওটিও বেরিয়ে এসেছে, যেখানটায় চারদিকে আপনি শুধু ধ্বংসাবশেষ দেখতে পাবেন। এগুলো ইসরায়েলের হামলার পরের দৃশ্য, কিভাবে বিল্ডিংগুলো ধ্বংস হয়ে গেছে, এসব দৃশ্যই সামনে আসছে। এদিকে গাজার সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে বলা হচ্ছে, ইসরায়েলি রক্ষা বাহিনী নির্ধারিত হলুদ রেখা পর্যন্ত সরে গেছে এবং সীমান্ত থেকে প্রায় 1 কিলোমিটার দূরে হামাস পুরো এলাকাটির নিয়ন্ত্রণ ও সুরক্ষা নিজেদের হাতে নিয়েছে। 2 লাখেরও বেশি মানুষ উত্তরের দিকে ফিরে গেছে এবং খবরে বলা হচ্ছে হামাস এখন সেই গুপ্তচরদের খুঁজছে যারা ইসরায়েলের হয়ে খবরদারি করেছিল। তারা যাচাই করছে কে কে ইসরায়েলের পক্ষ নিয়ে খবর দিয়েছে। এর আগেও খবর এসেছিল এক ব্যক্তিকে ধরা হয়েছে যিনি ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তি করেছিলেন, আর তাকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়েছিল। এবং এখন গাজায় সেই একই ঘটনা ঘটছে। খোঁজা হচ্ছে কারা ফিলিস্তিনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। জিজ্ঞাসা করা হচ্ছে কারা তারা যারা নিজেদের দেশের সাথে বিশ্বাসঘাতকতা করে ইসরায়েলের এজেন্টে পরিণত হয়েছে। এদিকে ইরান দাবি তুলেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধ অপরাধের বিচার হোক। ইরান ডিমান্ডস ওয়ার ক্রাইমস ট্রায়াল ফর ইসরায়েল পিএম নেতানিয়াহু। আসলে কিছুদিন আগে খবর আসে যে পুতিনকে পর্যন্ত একটি বার্তা পাঠানো হয়েছে। নেতানিয়াহু নিজেই ফোন করে পুতিনকে অনুরোধ করেছেন, ইরানকে বলুন আমরা কোনো বড় সংঘাতে যেতে চাই না। মনে করা হচ্ছিল ইরান হয়তো কিছুটা নরম অবস্থান নেবে, কিন্তু ইরান বলেছে তোমরা হামলা করো, আমরা দেখে নেব। তবে তোমার বিরুদ্ধে আইসিসি মানে আন্তর্জাতিক অপরাধ আদালত ইতিমধ্যে ওয়ারেন্ট জারি করেছে, তাই তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আমি আগেই বলেছিলাম, প্রথমত ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া, দ্বিতীয়ত গাজায় যুদ্ধবিরতি, তৃতীয়ত নেতানিয়াহুর গ্রেফতার এবং চতুর্থত ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে আন্তর্জাতিক পদক্ষেপ। এসবগুলো ঘটলে ইসরায়েলের রাষ্ট্রীয় স্বীকৃতিও বিপদের মুখে পড়বে। ঠিক সেভাবেই একের পর এক পদক্ষেপ নেওয়া হচ্ছে। এসবের মাঝেই হামাস এমন এক ঘোষণা দিয়েছে যা আমাদের অনেক আগে দেয়া খবরকে সত্য প্রমাণ করেছে। আমি আগেই বলেছিলাম, গত 2.5 মাসে হামাসের যোদ্ধারা যে হামলা চালাচ্ছে তার কারণ তার এক শক্তিশালী দেশ থেকে সহায়তা পাচ্ছে, যে দেশ অস্ত্রের খলিফা হিসেবে পরিচিত। আমি ইরানের কথাই বলেছিলাম। আমি তখনই বলেছিলাম ইরান, হুতি যোদ্ধা এবং অন্যান্য মিত্র গোষ্ঠীগুলি এখন এমন এক আক্রমণাত্মক অবস্থায় নেমেছে যে আমেরিকার দেওয়া এয়ার ডিফেন্স সিস্টেমও ব্যর্থ হচ্ছে। আমেরিকান অস্ত্র ইরানি অস্ত্রের সামনে কাজ করছে না। দেখুন, হামাসের নেতা প্রকাশ্যে বলছেন, ধন্যবাদ ইরান, আপনি আমাদের যোদ্ধাদের প্রশিক্ষণ দিয়েছেন, তাদের সহায়তা করেছেন, আমাদের সামরিক সহায়তা দিয়েছেন। এর ফলে আমাদের যোদ্ধারা শুধুই যুদ্ধই করেনি, বরং গাজাকে রক্ষা করতে পেরেছে এবং ইসরায়েলি সেনাকে পরাস্ত করেছে। অর্থাৎ মোটের উপর আমাদের আগের খবর এখন সত্য প্রমাণিত হয়েছে। এমনকি হুতি যোদ্ধারা একই তথ্য নিশ্চিত করেছে। তারা আরও একটি হুঁশিয়ারি দিয়েছে, যদি যুদ্ধবিরতি নিয়ে এদিক ওদিক কিছু ঘটতে দেখা যায় তাহলে আমরা আমেরিকার কোনো জাহাজকেই ছাড়ব না। সেটা মিলিটারি শিপ হোক বা ওয়ারশিপ, সাবমেরিন হোক বা বাণিজ্যিক জাহাজ, যে কোনো জাহাজই হোক, আমরা ক্ষমা করব না। আমরা সেটার উপর হামলা চালাবো। সরাসরি যুক্তরাষ্ট্রকে হুমকি দেওয়া হয়েছে। এবং শেষ করার আগে আরেকটি খবর, ইন্দোনেশিয়া তাদের দেশে ইসরায়েলের খেলোয়াড়দের প্রবেশ বন্ধ করে দিয়েছে। অর্থাৎ চারিদিক থেকে ইসরায়েল বিতাড়িত হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।